হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল রকমারি রান্নার রেসিপি। আজ আমি আপনাদের সাথে চিতল মাছের একটি রেসিপি শেয়ার করব। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক, আর প্লিজ স্কিপ করে দেখবেন না, নয়তো বুঝতে পারবেন না যে চিতল মাছের আমি কি রেসিপি বানাতে যাচ্ছি। তো আমি এখানে 3 পিস চিতল মাছ নিয়েছি, যেটাতে কিনা লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। তো এখন ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তো আমি পুরো রান্নাটা করব সরষের তেলে। তো এখন তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। তো আমি এখানে চিতল মাছের একটি সিম্পল রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন মাছগুলো উঠিয়ে রাখছি। আর এই রেসিপির জন্য লাগছে আমার আলু। তো এখানে আমি 3টে আলু সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিচ্ছি আমি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচেরও কম ধনিয়া, আর 2 টুকরো আদা। এগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে। তো সাথে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো। তো আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একদমই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ আমি পরেও আবার অ্যাড করব, তো ভাজার জন্য আমার সুবিধার্থে দিলাম। তো এখন পেস্ট করা মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তো আমি মশলাটার মধ্যে জল অ্যাড করেছি, কারণ হচ্ছে তাহলে আমার মশলাটা কষাতে সুবিধা হবে। তো আমি ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। তো মশলার থেকে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি। তো ঝোলটাকে আমি 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়া হয়েছে, আমি এর মধ্যে ভেজে রাখা চিতল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু ঝোলটা মাখা মাখা হবে, তাই আমি আরও 5 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, যেটা কিনা ঝোলটাকে আরও সুস্বাদু করে দেবে। তো আমি এখন আরও কিছুক্ষণ রাখবো। তো ঝোলটা আমার একদমই মাখা মাখা হয়ে এসছে, নয়তো আলু ঝোলটাকে টেনে নেবে। তো তাই আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো আমার চিতল মাছের মাখা মাখা ঝোল রেডি। পরিবেশন করার জন্য আমি একটি প্লেটে নিয়ে নিলাম। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রকমারি রান্নার রেসিপির পাশে থাকুন।